আজকে হাটের যে লক্ষণ ব্যবসা করবে কি রে? খবরে খান দেরি হইয়া যায়। হ্যাঁ গুতবেন বলো। আজকে গরু বাছুর তো দেখলাম, আর তুই তো ঘুরলি ফিরলি কম না না, কি দেখে বললি গরু কি বুঝ করা যাবে? ওরা হাটে যে করেছি দেখলাম তো সেটা ঘুরে গরু উঠেছে আর সেটা ভাঙা দাম চাচ্ছে। ইয়ে গরু কিনে আমাকে ফুসাবে না। গ্রামে গোটা মুরগি আছে, ওই সেই কটাটা ভাঙায় চুরা খাইতে দেবে। তো বারেকের কাছে ফোন দেবে যে গরু দু একটা আছে, তো খোঁজ খবর নেই, নিজের দেখ। ওটা ফোন দাও, ফোন দাও, দাও ফোন দাও। তোরটা দে, আমারটা তোরটা দিতে। হ্যালো, এবারে হাটে তো আমরা আইছি দুইজনে, তা গরুর যা দাম চাচ্ছে বুঝলি, তা ইয়ে কিনে হবে না, সেটা ভরে দাম চাচ্ছে। ওই দুটো একটা গরু ঠরু দেখ, গরু ঠরু দেখ গ্রামের দিদি। আমরা ফিরে আসতেছি, আইসে এটা বুঝবারটা করলে হবে না। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ চাচা আটাতে তো আমারে ফোন দিলে, তা আমি তো গরু দুটো ঠিক করে ফেলাইছি। এখন যাই গরু এলারে মুরগি বানাতে হবে। ভালো ভালো। দহের গরু চাচা। চলো তাহলে যে বানাই গে তাড়াতাড়ি আইটে কোয়ানে যাচ্ছা বাবু? রাতে আমি তো আটে গরু গরু কিনছি। বাবু হাটে তোমার আজ যাইতে হবে না, হাটে তো আমরা কেবল ঘুরিয়ে আসলাম। হাটের যে অবস্থা, তো গরু বাছুর তুমি কিনতে পারবা না। তাহলে উপায় কি? তোমার যাতে কি গরু আছে ভালো? আছে মানে কি? তোমার কয় মনে গরু লাগবে আর কি গরু লাগবে? দেশি, ফ্রিজিয়ান, সাইওয়াল, চাইনা, রাশিয়ান, এই অস্ট্রেলিয়ান, তোমার কি গরু চাই তাই কও। বাবু আমার একটু বাঁচাও, আমি আর আটে যাবো না, তোমরা একটা গরু দেখাও তাহলে আমারে। চাচা মুরগি তো একটা পাইছি, তাহলে এই ডেটে বাঙাচুরায় খালি হয়। ভালো হবে না, ঈদ তো সুন্দর বাঁচতে। তাহলে তুমি বাহুরি নিয়ে যে গরুটা দেয় নিয়ে এসে যাও। আচ্ছা চাচা, চলো চাচা, যাও, যাও। চলো বাবু। আপু গরু একটা গরু মানে দেখি পছন্দ হবে। আসো বাবু, বাড়িয়ে। ও মুজাসা, মুজাসা বাড়িতে আছো নাকি? কিটা বাবু? আমি তো বাড়ি না, আমি গোয়ালি। আইলাম তো বাবু ওই কুরবানির গরু কিনতি, তা তোমার গরুটা যদি একটু দেখাইতে। আমার গরু দেহ, আমার গরুকে বোরকা পরায় রাইছি। চাচা গরু তো দেখলাম, ভিতরে গরম, বাকি কথা বাইরে দিতে হবে না, চলো চলো। বাবু গরু তো দেখলাম, তা বিসি টিসি ঠিক আছে তো? এক গাদা ফুলাবান, আমার কি বাতাসে হয়েছে? তো কেন তোমার তা না, গরুর এক কোষে কিনা তাই। ও কি করলে বাবু, গরমে গেছে ঝুলিয়ে, এক কোষে কয়ে না মোটো মনের বুলিয়ে। বাবু কাজের কথায় আসে, গরু কত দিতে হবে না? নিজেকে মানুষ কত কব, 103 দিয়ে নে। সারা বাড়ির গোবর হবে না 2-3 মন, তা আরো 1 বছর রাখলেও হবে না। তা বাবু কম ঠাম কোয়াও। তা আমি তো একটা কইছি, তা তুমিও একটা কোয়াও। লাখ ভেঙে নিয়ে নে। তা লাখ ভেঙে কত? 60,000 নিয়ে নে। তুমি কি ছাগল কিনতে হয় না, তুই গরু? আমার ভুল হয়েছে, ক্ষমা করে না বাবু, ওর বেশি আর পারবো না নে। উড়ান দামে আমার গরু আমি দেবো না, তোমরা অন্য বাড়ি যাও। চলো তা যাও। চাচা, ও চাচা বাড়ি আসনি? গো বাপু, কি হয়েছে গো? কুরবানির গরু কিনতে আইলাম। আসো বাপু, তাহলে বসো, আমার এনে আইসাও।
ও চাচা আমরা বসবো না, তোমার গরুটা দাও, দে আমাকে আবার তাড়া আছে, আমরা আবার অন্য বাড়ি যাবো গরু দেখতি। আসো বাবু, যাও তালি কি অবস্থা গরুর। গরু তো খুব সিংখাটো গরু। চাচা গরু তো দেখলাম, তো চলো বাইরে যে কথা কই। তো চলো বাবু বাইরে যাই। এই লাথি মাথি মারতে হলো। তোমার গরু তো আইডিয়া গরু, পুষ্টি কম। শুধু আইলিও গরু না, ও গরু তো সিংখাটো, ও তো ওয়েট কমও গরু। আর গরু যা তো ফুলা যা দেখলাম মনে হচ্ছে ইঞ্জেকশন দিয়ে যাও না। নাকি ফিট খাইছ ও গরুরে? গরু তো দুর্বল, আর তুমি গরুর নেদা ভালো না, ই ভালো না, তো তুমি এসব খেয়াল করো না। ও তো আটে নিয়ে গেলে বেচতে পারবে না ও গরু। ইয়ে করবে না গরু, ওই ইয়ে স্টক করবে না। গরুর আবার দাম কম হয়, ঠিকা গরু ওই স্টক করবে না। করবে না। কি কষ্টাও কি বাপু? কি করছি মানে, ওর ওই যে ওলের তলে আঠলি গা বানায় ফেলাইছে, ও কি কোনোদিন খেয়াল করিস? ও তো কম পেলো না, খাই দাওনি কোনোদিন। তোমারও গরু যা পেট মোটা, তো রুবেল ডাক্তারের ডাই এনে সিজার করাইতেন, আর ডাই আনলি একটুখানি তোমার বলিয়ে দেবেন, তোমার আরো বেশি খাইবে না। বাপু তোমরা যে সমস্যার কথা কইলে তা তো আমি কোনোদিন দেখিনি। তা আমার উপায় কি এখন? তোমরা ভালো একটা সমাধান আমারে দাও। মাল তো লাইনে আইছে, আমাকে ফাঁদে পা দেছে। চাচা তোমারও গরুর দাম কত দিতে হবে না? ভাইস্তে তাহলে 200 দিয়ে নে। বাবু ওরে ভাইস্তে বসো, উঠিয়ে না বসো। ও কি ঠিক আছে, কিছু অন্তত কইয়ে যাও। বসো দিলেন, বসো। কত দিতেছ বাবু? কদিন একটু শুনি তোমাকে দামটা। তোমারও গরু 120 নিয়ে নে। বলি কি ভাই, তোমার যে গরু তো গাড়িতে উঠোনে রাখতে পারবেন শুয়ে। আর সোয়া গরুর দাম কম, আর তোর মতো দাম কয় আমার পছন্দ হয় না। তোমার কোনো কাজ কামে আমার ভালো লাগে না। ও গরু 120 দিয়ে নেই, আমরা কোন খাটাবো? আমাকে বেশি খাটতে হবে না? ওরা তো আমি তো গৃহস্থর বাঁচানোর তুমি চেষ্টা করছি। বাঁচো, আর আমার যদি এই গরুটি লস যায়, আমার বাগের টাকা কোনো কম দিতে পারবো না। আর আমি বলো এই লস আমি দিবা না, আমি তোর আগে তুমি এক এক দাম কম, তোমার কোনো কাজ কামে আমার পছন্দ না। ও গরু নিয়ে কোন খাটাবো? আমি দিবা না তোর গরু। মনে হয় এরা একটু বেশি পেয়ে ফেলেছে দাম। একজনে যে খুব রাগারাগি করতেছে। তা বাবু থাকবে, দাও টাকাটা, দাও যাই হোক। আসবে আমাদের রাগারাগি করতে, গরু যখন চলবো এখন তোমার বাগবাকিটা ক্লিয়ার করে দেবো। খালি বাবু তোমরা ফল পেলে এসে গরুটা নিয়ে যায় নে, আমি তাহলে গেলাম। কিন্তু লস হয়, একটু থাকি লস দিয়ে না। খাবার জন্য কম হয় না গরুর। গরু তো আমরা বুঝ করাই গেছে, আর বাচ্চার কাছে ফোন দিতে হবে। হ্যাঁ ফোন দাও। ওটা কি দেখি করেছে। এ গরু তো দুয়ে দিছি, দাও ফোন দাও, ফোন দাও। ও তাড়াতাড়ি আসছি কো। বাঁচতে এই তো চাচা। ওদের কি অবস্থা? হ্যাঁ অবস্থা তো খারাপ। আর কারো ঘলি মলে ঢুকতে হবে না, গরুদের বুঝ করে ফেলাইছি। তোমরা এই মুরগি খাতে নিয়ে চলে আসো বকুলতলার মোড়ে, মোট্ট দেরি করে না। ঠিক আছে, তা আমি আসতেছি। তো চলো ভিতরে যে সবার গরু দেয়নি আর। আচ্ছা চলো দেখ একটু গরু দিয়ে আসি। আসো বাবু আসো, যাও গরু আসছে, গরু একের গরু। দাও ভালো দাও। স্যার গরু কিন্তু ভালো গরু, আর একের মাল। তাহলে কথাবার্তা খাওয়া যাক, চলো। বাবু এই যে গরু এই দাও, দেখছো এত রঙের রাজা, আর দাঁত নাই দাও, এক এক দাঁত নাই, 2 মনের গোশ আছে, কালার দেখছো। এই গরু দেখলি মাথা নষ্ট। এই গরু যদি ফেলাই থুয়ে যাও তাহলে তোমার আর কুরবানি দিতে হবে না। এর উপরে গরু পাবা না বাজারে। মানে চোখ বন্ধ করে নেবা বাবু, মানে বাইকে ভরে অগাধ বিশ্বাস আছে, ঠকাবে না, তোমরাও ঠকবে না। একের মাল আটে নামালি মোটামুটি। ওরে এক এক শিঙির গুড়ায় আছে 1.5 মনের গোশ, আর মেয়েদের গুড়ার কথা তো কলামই না, কি আছে না আছে। এই গরু ফিট খায় না, এই নিজের হাতে তৈরি করেছে, কাজ করো খায়। এ মনে করো যে গোশ হবেন রসগোল্লার মতন। তুমি দাও, দেখে শুনে দাও, যদি পছন্দ হয় তাহলে আমরা দাম দর করবো। বাবু গরু তো আমার পছন্দ আছে, তাহলে দাম দর ঠিক করা যাক।
গরুর দাম দশ তো মনে করো কি আমার বাঁচতে নিজের বাঁচতে সাথে করে নেওয়ার দাম মোটেও বেশি নেবো না। গরুর মূলত দাম তো হচ্ছে 250 গরু, 250 গরু আমি নিয়ে কম টম করে নিবা তোমার কাছে। বাবু গরুর দাম কত? তার দাম তোমার কাছ থেকে বেশি নেবো না, 220 নিবানি। স্যার গরু তো ঢঙের গরু, ম্যাডামেরও পছন্দ হবে না। 220 নিয়ে আমাকে লস হবে না, লাভ হবে না। নিয়ে নেন স্যার এদের। তাহলে টাকাটা পোস্ট করে দাও। আচ্ছা স্যার দিচ্ছি। বাবু নাও টাকা কয়টা গুনিয়ে নাও। বন্ধু পারে ধনকে দেখলু তুই ননিসিনা মনকে চিনলু না, সোনাকে চিনলু বানাকে চিনলু মনুষ্য চিনলু না, ধন নাই পুরো 20 আছে। তাহলে বাবু আমরা তাহলে উঠি, ওই গাড়ি নিয়ে আসতেছি, গরুটা আমাকে সাথে একটু উঠে দিয়ে খাইয়ে নি। স্যার আমার সে ছাতি থেকে গেছে, আপনি এন দাঁড়ান, এই ছাতিটা নিয়ে আসি। তুমি যাও, আমি বসি। আচ্ছা এন বসেন। বাবু তাহলে ওই হিসেব কিতাবটা করে ফেলাও, আমি একটু ব্যস্ত আছি, স্যার আবার দাঁড়াইতে আইছি। সে লাভ তো হয়েছে 1 লাখ। এনে কয়বার 33? না, কি ব্যাপার ম্যানেজার এত দেরি আসতেছ কেন? সাথী আনতে গেছে, এত কোন রাখতেছে দেই, কি আসতেছে যায় দেই। এই নে চাচা 33। এই নাও আমার 30, ম্যানেজারের 10। কি কও বাবু, এই যে তোমাকে এই যে অসাল গরু আমি এই যে চালাই দিলাম, আর যে বুঝতে আছে সেটা আমি জানি, তোমরা কি এর বুঝবা? এই যে আমার যে 10 দিচ্ছাও হিসেবে তো আমার 30 দেয়া লাগে, তোমরা 10 নিবা। বাবু তোমরা তো বেশি বুঝো না, দিন দেখ 7 আরো 5000 দেবেন, সেই 5000 তুমি সাথে রেখে দিয়ে নেন। আমারে নরম পায়ে ওইটা দিচ্ছাও, মানবতা কোথায়? ম্যানেজার আমার অন্তর করলি সালচার। এই সমাজে গরু পুষে কোনো লাভ নেই, গরুর মালিক কিনতে দালালের দাম বেশি। বছর কষ্ট করে গরু পুষে গেলাম আমি, আর মধু খেয়ে গেল দালালে। আমার মতন আপনারা কেউ দালালের খপ্পরে পড়েন না, আমি একদম শেষ।